হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি। আবারও আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আজকে আমরা রান্না করব বউখুদ, মানে বউখুদের ভাত এবং লাল মরিচ দিয়ে শুটকির বড়া এবং দুন্দুল ভর্তা। এখন এর মধ্যে যা যা লাগবে আমি বলে দিচ্ছি। সবাই তো খায়, আর এটা আমাদের গ্রামে কিন্তু খুবই একটা ফেভারিট খাবার, যে শুটকির ভর্তা বা শুটকির বড়া, যেটা মিষ্টি কুমড়োর পাতা দিয়ে মুড়িয়ে তারপরে বানানো হয়। লাল মরিচ, শুকনো মরিচ অনেকগুলো আপু বেটে নিয়েছে। এর মধ্যে অনেকগুলো পেঁয়াজ, পরিমাণে পেঁয়াজটা অনেক বেশি দিতে হয়, তাহলে মরিচটা বেশি এতটা ঝাল লাগে না এর জন্য। আর আমার দুলাভাই তো একদমই ঝাল খেতে পারে না, যার কারণে পেঁয়াজের পরিমাণটা অনেকটা বাড়িয়ে দিয়েছি। পেঁয়াজগুলো কিন্তু পাটায় বাটি না, একদম কুচি কুচি করে কেটে এটা মরিচ দিয়ে মিক্স করে নিয়েছি। আর শুটকিটাও এটার সাথে অনেকগুলো শুটকি, চাপা শুটকি, পুঁটি শুটকি বেটে নিয়েছি। এটা মিষ্টি কুমড়োর পাতা আগেই নিয়ে এসে ধুয়ে রাখছিলাম। এখন এটা একটা একটা করে এটার মধ্যে দিয়ে 2-3টা পাতা দিয়ে একসাথে মুড়িয়ে দেব। যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না, সেই সাথে লাইক, কমেন্ট, শেয়ার তো অবশ্যই করবেন। আমাদের ফেসবুকের লিঙ্কটা অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া থাকবে, যার ভালো লাগবে অবশ্যই ঘুরে আসবেন। আমাদের পেজ থেকে ঘুরে আসার আমন্ত্রণ রইল সবাইকে। ওখানে গিয়ে অবশ্যই একটা ফলো এবং লাইক, কমেন্ট অবশ্যই করবেন। শুটকির বড়াটা যেভাবে করব সেটা পরিমাণ মতো অল্প অল্প করে তেল দিয়ে নিয়েছি, একবারে ডোবা তেল না, অল্প পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি কড়াইতে। আর আমি এক এক করে পাতার মধ্যে শুটকির ভর্তাটা মুড়িয়ে নিয়েছিলাম, এটা এখন দিয়ে দিছি। চুলার আঁচটা কিন্তু কমিয়ে নিতে হবে, এত বেশি হিট দেওয়া যাবে না, আস্তে না হলে কিন্তু পাতাটা পুড়ে যাবে, লাল হয়ে যাবে, খেতে ভালো লাগবে না, ভিতরে ভর্তাটা ওই রকম হবে না। এই জন্য চুলার হিট একদমই লো পরিমাণ দিতে হবে, যাতে করে আস্তে আস্তে ভিতরের শুটকিটাও সিদ্ধ হয়ে আসে আর উপরের পাতাটা লাল লাল আবরণ হয়। অল্প অল্প তেল দিয়ে এটা বেঁধে নিয়েছি। এটা আমরা কিন্তু সকালের নাস্তায় কিন্তু খুদের ভাত, শুটকি ভর্তা বা বিভিন্ন রকমের ভর্তা দিয়ে খেতে কিন্তু সেই রকম একটা স্বাদ, অন্যরকম একটা স্বাদ। আর এটা তো আমার খুবই ফেভারিট। আমি যখনই আপুর বাসায় আসি আগেই আমি বলে রাখি যে আমি আসতেছি, আমার জন্য কিন্তু অবশ্যই খুদের ভাত, ভর্তা এগুলোই করা হবে, কারণ আমি যখনই আসি আমার এটা খুবই পছন্দ, এটা করে আপু। দন্দুলগুলো কিন্তু আগেই আপু কেটে নিয়েছে। আর অনেকে কিন্তু দন্দুল ওইভাবে সিদ্ধ করে, পানি দিয়ে সিদ্ধ করে ভর্তা করে, আর এটা কিন্তু পানিতে সিদ্ধ করে না, এটা হালকা পরিমাণ তেল দিয়ে ভেজে নিচ্ছে। দন্দুলটা ছোট ছোট করে পিস করে রাখছে, এখানে হলুদ এবং মরিচের গুঁড়ো একটু পরিমাণ মতো বেশি দিয়ে এটা হালকা তেলে ভেজে নিচ্ছে। আর একটু দন্দুল তো অল্পতেই সিদ্ধ হয়ে যায়। এভাবে সিদ্ধ করে নিয়ে লাল মরিচ দিয়ে ভর্তা, ওয়াও, জাস্ট আপনারা ঘরে একটু ট্রাই করে দেখবেন। দেখেন দন্দুলটা কিন্তু একদম সিদ্ধ হয়ে গেছে। এটার মধ্যেই এখন তেল দিয়ে রসুন, পেঁয়াজ এবং মরিচ, যেহেতু ওখানে আমি মরিচ একটু গুঁড়ো মরিচ দিয়ে দিয়েছিলাম বেশি, আর এখানে এই জন্য অল্প একটু লাল মরিচ দিয়েছি কালারের জন্য। জাস্ট খুদের ভাত রান্না করার জন্য চাল আপু আগেই পরিমাণ মতো নিয়ে নিয়েছিল আমাদের জন্য, সবার জন্য। এটা কিন্তু আপুরা কিন্তু ধানের চাষ করে, এই জন্য এটা আপুদের ধানের বাটা। আমরা যদি কিনে এনে খাই ওটা কিন্তু অতটা স্বাদ লাগে না বা অতটা টেস্টফুল হয় না, এটা আমাদের ঘরের। আর আপু এর মধ্যে আগেই চুলার মধ্যে গরম পানি দিয়ে দিয়েছিল, সেই গরম পানিটা আগেই আপনার নামায় রাখছে। এখন আবার এটাতে পরিমাণ মতো তেল, এর মধ্যে আপনি শুকনা মরিচ, 3-4টা শুকনা মরিচ পিস পিস করে কেটে, এবং পেঁয়াজ, রসুন কুচি এবং কাঁচা মরিচ মাঝখান থেকে কেটে ওইভাবে পেঁয়াজটা একটু সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে এখন যে খুদগুলো ধুয়ে রাখছিল ওই খুদগুলো একটু ভেজে নেবে, একটু লাল লাল করে ভেজে নিলে ওটা সুন্দর একটা ফ্লেভার আসে। আমরা যদিও আবার বলেছি আমরা নতুন ছোট ছোট ভিডিও করি, জাস্ট এটা কাউকে কোনো কিছু করার জন্য না, আমাদের ভালো লাগে যে আমরা চাই আমরা যেটা ঘরোয়াভাবে করি ওটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই। আর আপনারা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবেন, অবশ্যই আপনাদের কাছে এটা আশা করি। গরম পানিটা, চালটা ভেজে গরম পানিটা পরিমাণ মতো দিয়ে দিছে। এখন আপু এখানে দুন্দুল ভর্তাটা এদিক দিয়ে ওদিকে ভাত আর এদিকে দুন্দুল ভর্তা, গরম গরম ভাতের সাথে ভর্তা,
সেই স্বাদ। আর আমি জানি এটা আপনারাও সবাই খুব পছন্দ করেন, আর আমার তো অবশ্যই অনেক ফেভারিট। আপনারা কিন্তু হচ্ছে এইভাবে চেটে। আর আমার কিন্তু আরেকটা কথা বলে দিচ্ছি, আপুর হাতে এই পাতাতে গড়ানো ভাত জাস্ট ওয়াও। আমার এটা যখনই আমি থাকি আপু ভর্তা করে, আমি কিন্তু আপুরে বলি যে এই ভর্তার ভাতগুলো আমার খুবই প্রিয়। আর অবশ্যই আবারও নতুন নতুন কোনো ভিডিও নিয়ে আসবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই এভাবে আমাদের মধ্যেও হচ্ছে কোদার ভাত ভর্তা শুটকি পরে খেয়ে টেস্ট করে অবশ্যই কিন্তু আমাদেরকে জানাবেন আমাদের রান্নাটা কেমন হয়।